এবং তারা চিন্তা করতেছে পরীক্ষার পর একটা বিশ্ববিদ্যালয়ে কোচিংয়ে ভর্তি হবে, ভিডিওটি তাদের জন্য। আমি যদি বলে থাকি 2020 সালের পর আমাদের এখন রানিং 2025 সাল, এখানে প্রায় 5-6টা ব্যাচ বের হয়েছে এসএসসি। তো এই গোপালগঞ্জ যদি আমি চিন্তা করি, হাজী লাল মিয়া সিটি কলেজ, বঙ্গবন্ধু কলেজ বা মহিলা কলেজ, রামদেয়া কলেজ আছে, কোটালীপাড়া কলেজ আছে, এই সকল জায়গা থেকে যে ছেলেমেয়েগুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, জগন্নাথ বা গুচ্ছভিত্তিক যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, আমরা লক্ষ্য করি এই সকল বিশ্ববিদ্যালয়গুলোতে মানবিক এবং বাণিজ্য শাখার সবচেয়ে যারা কাছের মেরিটগুলো আছে এবং সবচেয়ে বেশি চান্স। আপনি যদি হিসাব করেন, এরকমও গেছে যে কোনো বছর গোপালগঞ্জ থেকে 100 জন চান্স পেলে 95 জনই অপটিমামে। এখনও যদি আমরা এই রেশিওটা হিসাব করি যে এখনও যদি 100 জন ছেলেমেয়ে পড়ার সুযোগ পায়, তার 80 জন ছেলেমেয়ে অপটিমাম থেকে পড়াশোনা করছে। তো আমি কিছু জিনিস বলতে চাই, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট, সম্পূর্ণ বি ইউনিট, যেখানে মানবিকের জায়গা। এইখানে লাস্ট 3-4 বছর আমরা যদি চিন্তা করি, 200-র ভিতর বা 300-র ভিতর কয়জন আছে? আমি আমার অপটিমামে প্রায় 5 থেকে 7টা ছেলেমেয়ের নাম বলতে পারবো, যারা আইন সাবজেক্ট, ইংরেজি সাবজেক্ট, আইন নিয়ে পড়তেছে, অর্থনীতি নিয়ে পড়তেছে। বাট আমি জানি না যে গোপালগঞ্জ সিটি কলেজ, বঙ্গবন্ধু কলেজ সদরে পড়াশোনা করে, গোপালগঞ্জে কোচিং করে এই মেরিটের ভিতর কেউ ঢুকতে পারছে, একজন ছেলেমেয়ে ঢুকতে পারছে। তো যারা ভালো স্টুডেন্ট থাকো প্রতি বছর, তোমাদের স্বপ্ন থাকে ঢাবি ল নিয়ে পড়া, ইংরেজি নিয়ে পড়া, অর্থনীতি নিয়ে পড়া, এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য 300-র ভিতর থাকতে হয়। তাহলে এই 300-র ভিতর কিন্তু একমাত্র অপটিমামের স্টুডেন্ট ছাড়া যারা গোপালগঞ্জ কোচিং করে, তুমি একজনও খুঁজে পাবা না। একজন যদি পাও, তুমি আমার এই ভিডিওর কমেন্টে তুমি লিখে দিও যে ভাই অমুক গোপালগঞ্জে কোচিং করে ভালো করছে, তুমি পাবা। সি ইউনিট, এ ইউনিট, এটা অবাণিজ্য, এখানে একটা বাণিজ্য শাখা, একটা অবিজ্ঞানের শাখা। বাট মূল যে বি ইউনিট ছিল, এখানে কিন্তু অপটিমামের 300-র ভিতর প্রায় 5 থেকে 7টা ছেলেমেয়ে আছে। যারা মেধাবী ছেলেমেয়ে আছে, তারা অবশ্যই তোমাদের চিন্তা করতে হবে তোমাদের কোনটা